অনেক দিন ধরে বেরোবো বলে বের হওয়া হয় না। আর তো ঈদের মধ্যে তো অনেক বেশি ব্যস্ততা ছিল, তার আগেও ঈদের আগেও রোজার মধ্যে প্রচুর জ্যাম ছিল, যার কারণে একদমই রাস্তায় বের হওয়ার সাহসটুকু পাইনি। তো ঈদের দিনও বের হয়েছিলাম, আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন একটু গিয়েছিলাম লক্ষ্মীবাজারে ঘুরতে, দু বোন মিলে ভেলপুরি খাবো বলে। বাট ভেলপুরিটা আর পাওয়া হয়নি, পেয়েছিলাম ফুচকা, কিন্তু ফুচকা তো আমার একদমই পছন্দ না, আমার ছোটো বোনেরও পছন্দ না, যার কারণে আর খাওয়া হয়নি। তো ঈদের দিন আমার ননদের সাথে দেখা করেছিলাম, আমার ছোট্ট ভাগ্নিটার সাথে দেখা করেছিলাম। তো ওদেরকে ফাইনালি লঞ্চে উঠিয়ে দিয়ে দেন হচ্ছে এদিকটা একটু ঘুরে, মানে সদরঘাট থেকে একটু লক্ষ্মীবাজার হয়ে বাসায় রওনা দিলাম। তো এই যে লক্ষ্মীবাজারে কি সুন্দর একটা মেলা বসছিল, এটা কিন্তু রোজার মধ্যে থেকে মেলা বসছিল। এই মেলাটাতে আসা হয়নি একবারও, আসবো বলে সামনে দিয়ে অনেকবারই গিয়েছি রিক্সা করে, কিন্তু আর আসা হয়নি। এই যে দেখো যত কিছু আছে এখানে মাত্র 30 টাকা করে। কিছুটা কিনেছিলাম, অনেক কিছু কিনেছি। আমার ছোট্ট একটা বোন আছে পাপিয়া, ওর জন্য কিনেছি, তারপরে আমার মেয়ের জন্য কিনেছি, তারপরে আমার মেজো বোনের জন্য কিনেছিলাম। তো আসার সময় বেলপুরি আর খাওয়া হয়নি। যাই হোক, এই যে স্যাভোয়ের যে ম্যাঙ্গো যে আইসক্রিমটা এতটা টেস্টি, এটা মনে হয় যে ফ্রোজেন করা আইসক্রিমের মতো টেস্ট, মানে দোনটা আইসক্রিমে দারুণ ছিল। তো আমি খেয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিমটা, জাস্ট ওয়াও ছিল। এই যে আমার ছোট্ট বোনের জন্য ক্লিপ এনেছিলাম, ওর ক্লিপটা অনেক পছন্দ হয়েছে। এগুলো মাত্র 30 টাকা করে। আর এই যে কাটাগুলো কি সুন্দর না, একদম কাঠগোলাপের মতো, কাঠগোলাপ কাটা বলে। তো আর এই ব্যান্ডটা আমার ছোট্ট কন্যার জন্য এনেছিলাম, সে তো ভীষণ খুশি, সে সারপ্রাইজ পেতে খুব পছন্দ করে। আর সাজার জিনিস পেলে তো তার আর কোনো কথা নেই। আমার সাজার প্রতি এতটা আকর্ষণ না থাকলেও আমার মেয়ের ভারী ইচ্ছে তার সাজার প্রতি।